কোটি টাকার কাজ টান দিয়ে ছিঁড়ে সাইন করা কাজে ছিঁড়ে ফেলে দিয়েছে মুখের উপরে ঘুষ দেওয়ার কারণে। আমি ঘুষ দিয়ে কাজ করার জন্য বাংলাদেশে যাইনি। এনিওয়ে, সেই বন্ধুর কাছে ঘুষ চেয়েছিল, সেই ঘুষ নিয়ে গেছে সেই টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর, হুজুর মার্কা চেহারা আর কি, এখন তো বাংলাদেশে বেশিরভাগই তাই। ওনাই তো মুসলিমের লেবাস লাগিয়ে, ইসলামের লেবাস লাগিয়ে ধর্ম বিক্রি করে খাচ্ছেন। যদি সত্যিকারের ইমান থাকতো আজকে দেশের এই অবস্থা হয় না। সে করলো কি, একটু রাখেন আমি নামাজটা পড়ে আসি, নামাজটা পড়ে এসেই হাতটা বাড়িয়ে দিল ঘুষের টাকাটা নেওয়ার জন্য। এই হচ্ছে বর্তমানে 90% মুসলমানের অবস্থা। আমি এর মাঝখানে 10, 15, 20% অবশ্যই ইমানদার ভালো মুসলমান আছে, যারা ভালো তারা খুব অল্প, আমি তাদের কথা বলছি না, কিন্তু তাদের দুর্বলতা বিশাল দুর্বলতা। আপনি মসজিদে গেলে নামাজ পাওয়া যায় না, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজেও যাচ্ছেন, কেউ কেউ আবার জাকাতও দিচ্ছেন, এগুলো তো সব মুসলমানদের ব্যক্তিগত ফরজ পালন করছেন, কিন্তু আপনি মুসলমানের সমষ্টিগত সমাজের দায়িত্ব কোথায় পালন করছেন? সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রয়োজনে অন্যায়ের প্রতিকার করা, প্রতিবাদ কারো প্রতিকার করা। আপনারা কোরআন এবং হাদিসের যে অংশটা আপনাদের জন্য সুবিধাজনক, যেটা নিজের জন্য ভালো এবং সহজ, সেটাকে শুধু বেছে নেবেন, সেটা তো স্বার্থপরতা, এটা তো ইমানের না, এটা তো ইসলাম না, এটা তো মুসলমান না। আপনি মিষ্টি খাওয়া সুন্নত বেছে নিলেন, এক গ্লাস পানি 2 হাতে ধরে 3 বার করে খাওয়া সুন্নত, এটা বেছে নিলেন, যেটা আরাম, যেটা সহজ বেছে নিলেন, কিন্তু আমাদের নবীজির যে জিনিসগুলো সহজ সেগুলো বেছে নিলেন। বাট নবীজি যে অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রয়োজনে অন্যায়ের প্রতিকারের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, আপনাকে সেই কথা বললে আপনি আমাকে পছন্দ করেন না, সেই ইসলামের ওই কোরআনের ওই কথাগুলোকে আপনারা অ্যাভয়েড করে যান, আপনারা পাশ কাটিয়ে চলে যান, অ্যাজ ইফ যেন এটা কোরআনের নির্দেশেই না, এটা যেন হাদিসের কোনো নির্দেশেই না। তাহলে 90% মুসলমান কোত্থেকে আসলো? আপনারা 90% মুসলমানের ডায়লগ দেওয়া বন্ধ করেন। 90% নাম করা মুসলমান পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া মুসলমানের চেয়ে ওই যে অল্প কুচক্রী মহল ইসকন মিসকন, এরা এই জন্যই আজকে শক্তিশালী হয়ে গেছে বেশি। কিন্তু সুখবর হলো ওরা অত্যন্ত দুর্বল। মনে রাখবেন, অত্যাচারী এবং পাপীদের অন্তর সবসময় দুর্বল হয়। আমি কোরআনের কথা বলেছি, স্ট্র্যাটেজি অফ শয়তান ইজ অলওয়েজ উইক। শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। আপনাদের ইমানটাকে শক্তিশালী করেন। যদি ইমান থাকে, মুসলমানদেরকে বলছি, সেই 90% মুসলমান বাংলাদেশে যখন খাবারে এবং মাছে ফরমালিন মিলায়, তখন কি ভারতের হিন্দুরা এসে করে? ভারতের হিন্দুরা এসে করে না, এই বাংলাদেশের পৈতৃক সূত্রে সম্পত্তিতে পাওয়া মুসলমানরাই করে। বাংলাদেশে এই যে কয়েকদিন আগে মা আর মেয়েকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল কোন উপজেলার চেয়ারম্যান না কে যেন, নাম তো মুসলমান, পৈতৃক সূত্রে ধর্ম পাওয়া মুসলমানই তো এরা। 90% মুসলমানের অংশ। বাংলাদেশে যতগুলো পাপ হচ্ছে তার বেশিরভাগ পাপই, 90% পাপই কিন্তু সেই তথাকথিত মুসলমানদের দ্বারাই হাতে হচ্ছে। নাকি মিথ্যা বলছি বলেন আপনারা? বাংলাদেশে যে ফ্যাসিস্ট এখন, ওনার নামও তো মুসলমানের নাম, উনি তো আবার তাহাজ্জুদে নামাজ পড়েন। আল্লাহ ভালো জানেন উনি কি করেন, সবই জানেন, জনগণও বুঝে। তারপরে যখন মাইনকে চিপায় পড়েন, হয়তো নামাজে বসতে পারেন মাঝে মাঝে, কখনো চার্চে যান, কখনো কি বল মন্দিরে যান, যাই হোক, কিন্তু ওনার নাম তো মুসলমান, কথা সে মুসলমান। সুতরাং আপনারা দয়া করে আপনারা প্রতিবাদ করেন। ওই যে একটা হাদিস শুনছিলাম যে আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন যে ওই শহরের পাপাচারে ওই শহরটাকে উল্টে দিতে। তখন ফেরেশতা আল্লাহকে বলছিলেন যে হে আল্লাহ, আপনার তো ওখানে একজন অত্যন্ত পরহেজগার বান্দা আছে যে আপনার নির্দেশ ছাড়া একটা চোখের পাতি পর্যন্ত ফেলে নাই। তখন আল্লাহ বলছিলেন যে ওর মাঝখানে এই যে পাপাচার অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ওর ভ্রুটা পর্যন্ত কুচকাইতে দেখি নাই, ওর শহরটা সবার আগে ওর উপর উল্টাও তুমি। এখন বুঝে দেখেন, এই যে বাংলাদেশের 90% তথাকথিত 90% মুসলমানের দেশের উপরে আল্লাহ যে এই বর্তমান ফ্যাসিবাদ সরকারের অভিশাপকে নাজিল করেছেন, কেন করেছেন? নিজের কাছে প্রশ্ন করে দেখেন। ফ্যাসিবাদকে সীমা লঙ্ঘন করতে দিচ্ছেন, তাকে পাপ করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাবেন, তারপর থেকে অত্যন্ত লজ্জাজনক অপমানজনক পরিণতি ঘটাবেন, এবং আপনাদেরকে 90% তথাকথিত মুসলমানদের করে একটু সাইজ করছেন যে তোমাদের ইমান ঠিক করো, তোমরা সহজ সরল পথে আসো, তোমরা মানুষের সাথে অন্য মুসলমানের ক্ষতি করা বন্ধ করো, অন্য মানুষের ক্ষতি করা বন্ধ করো, মুসলমান না।
যে ভালো মুসলমান সে কোনো মানুষের ক্ষতি করতে পারে না, সে হোক হিন্দু, হোক খ্রিস্টান, আর হোক মুসলমান। বাংলাদেশের সমস্ত অন্যায় 90% মুসলমানরাই করছে। আমার উপরে মৌলানার খেপবেন, ধর্ম বিক্রি করে খাচ্ছেন, আমার উপর খেতে লাভ নাই। সত্যের সম্মুখীন হন, সত্যকে স্বীকার করেন এবং সেটার কারেকশন দেন। আপনারা বড় বড় মজলিসে গিয়ে সারা রাত বলে আপনারা কি বলে এটাকে ওয়াজ করেন, ওয়াজের পয়সা এবং কি বলে মুরগি দিয়ে গরু মাংস দিয়ে ভাতটাকে ঢেকুর তুলে বিরাট বড় একটা কাজ করলেন। এটাই কি শুধু আপনার দায়িত্ব? হ্যাঁ, অনেকেই ভালো আছেন, আমি অনেকের কথা শুনেছি, বাট 2-4 জন ভালো হবে না, বাকিরাও আসেন। বেশিরভাগ যখন আপনারা এই লাইনে আসবেন, আমার কথা লাইনে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই দেশ মুক্ত হবে খুব শীঘ্রই। ওদের এই অত্যাচারের 12 বছর 14 বছরের যেই মাসনদ তৈরি হয়েছে, খালি আমার লাইনে আপনারা 20% মানুষ লাইনে আসেন, ইনশাআল্লাহ দেশ মুক্ত হবেই হবে। আপনারা খুব পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম নষ্ট করতে পারবে না, মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করছে। কিন্তু সত্যিকারের শক্তিশালী ইমানের লোকজন ভীত সন্ত্রস্ত হতে পারে না, কারণ সে জানে আল্লাহর হুকুম ছাড়া তাকে মারার কেউ ক্ষমতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কোনো ধর্মীয় কোনো কিছু আনতে চাই না, যে ভালো মন্দ যেটাই আসবে সব আল্লাহর তরফ থেকে আসবে, এছাড়া কোনো কিছু দেওয়ার নাই। আপনার যদি যারা অত্যাচারিত হয়ে, টর্চার্ড হয়ে যারা জেল কেটেছেন, কিছু শাস্তি পেয়েছেন অন্যায় ভাবে, এতে আপনার জীবনে অনেক পাপ মুক্ত হয়েছে, ইহকালে পরকালে ইনশাল্লাহ আপনি ভালো জিনিস পাবেন। যারা হয়তো বা শাস্তি অত্যাচারের মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে পরকালে সেই শান্তিটা দিবেন, কারণ আল্লাহ আপনার কপালে এটা রেখেছিল। কিন্তু আপনি চোরের মতো ঘরের ভিতরে বসে থেকে মার খেয়ে মরলে কিন্তু সেই সবটা পারেন না। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়িয়ে আজকে মরেন, তাহলে কিন্তু সেই শহীদের মর্যাদায় আপনি কিন্তু বিদায় পাবেন। মরতে তো হবেই। চোরের মতো লুকিয়ে মরবেন নাকি বীরের মতো দাঁড়িয়ে মরবেন, সিদ্ধান্ত আপনার। আমার আশেপাশের সেনাবাহিনীর অফিসাররা তারা তো সুখী আছে, বাংলাদেশ নিয়ে কথাই বলতে চায় না। কথা বলতে গেলে আমাকে এখন কেউ পছন্দই করে না, ওরা আমার ধারে কাছে আসছে না, কথা বলতে চায় না। কিন্তু আমি কিন্তু আমার সুখ বিসর্জন দিয়ে আমি কথা বলছি। আপনি আস্তে আস্তে এই ইসলামের বিরুদ্ধে পরিকল্পনা করে সমস্ত জিনিসকে এমনভাবে পরিকল্পনা করছে যে মানুষ ইসলাম চর্চা করতেই ভয় পায়, সাধারণ মুসলমানরা। তা কি করা হচ্ছে? সেই কাজগুলোকে সরাসরি বলতে পারছে না যে আপনারা মসজিদ বন্ধ করে দেন, আর নামাজ পড়া যাবে না। এটা তো সবচেয়ে এবং ফাইনাল পদক্ষেপ। মুসলমানরা কোথায় নামে? যেটা জানে এত সহজে করতে পারবে না। রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার একটা নাম নেয়, ইচ্ছা করে ওই কি বলবো ফ্যাসিস্ট সরকারি এটা ভিতর থেকে এটা করায়, কারণ জানে আমাদের হুজুররা ব্যস্ত হয়ে যাবে এটা নিয়ে। তারা রাস্তায় কিছু লোক নেমে যায়, এই রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করা যাবে না, আর ইসলাম ধর্ম পরিবর্তন হবে না, তারপরেও ভালো যে নামেন। কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আরো ভয়ঙ্কর। এই যে আজকে নাম করে নাটক করে যেসব জঙ্গি ধরে, সাথে কতগুলা কোরআনের কতগুলা পাশের যেই ব্যাখ্যার বই, বিভিন্ন কোরআনের বই, আমি মূর্খ মানুষ, আমি বলতে পারবো না কোনটা কি, আমি এগুলো পড়িও নাই। বাট বাংলাদেশের সাধারণ মানুষ, আমি জন্ম থেকে দেখে আসছি মানুষ এগুলা পড়ে, গ্রামে গঞ্জে পড়ে, এগুলা আমল করে, অনেকেই করে, জানি না কোনটা কি ঠিক, আমি করি না। আমি কোরআনই পড়ি, কোরআনটাই আমল করার চেষ্টা করি, বাট বাকি যেসব বই আছে এগুলো আমি পড়ি না। বাট তারপরও ওর মাঝখানে এমন কোন জঙ্গির নির্দেশনা থাকতে পারে না যে ওগুলা পরে জঙ্গির কাজ করতে পারে। সুতরাং এগুলা এই যে আস্তে আস্তে পরিকল্পিত ভাবে ভারতের পরিকল্পনায় বইগুলাকে একসাথে রেখে ক্যামেরায় ছবি তুলে এই বইগুলোর নামগুলোকে দিয়ে পত্রিকায় ছবি ছাপিয়ে দিয়ে বলছে জঙ্গি। তাদের উদ্দেশ্য কি? এই বইগুলা যেন বাসায় আর কেউ না রাখতে সাহস পায়। আপনার ভিতরে একটা একটা করে আইটেম দিয়ে আপনার ভিতরে ইসলাম চর্চার ভয় সৃষ্টি করা হচ্ছে। তার মানে কি? ইসলাম ধ্বংস করতে না পারো, বাংলাদেশ থেকে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না। বাংলাদেশ থেকে মুসলমান ধ্বংস হয়ে গেছে, যদিও মুসলমানদেরকেই ধ্বংস করেছে, যেই 90% কথা তখন বললাম। তারপরেও বলছি অফিসিয়ালি বাইরের দেশের অপশক্তি এবং আভ্যন্তরীণ দালালদেরকে দিয়ে দেশের ভিতরে যে ইসলামিক চর্চাগুলা, মেয়েরা বোরকা পরবে এটা নিয়ে তাদের চুলকারি, বোরকা পরলে দেখা যায় লাইন ধরে কতগুলো মহিলাকে যারা ইসলামিক চর্চা করছে, বা পুরুষ যারা দাঁড়িয়ে টুপি পরেছে লাইন ধরে দাঁড় করে ছবি তুলে তাদেরকে জঙ্গি বা নাম দিয়ে দিয়েছে। মানে কি? ভয় সৃষ্টি করা হচ্ছে, দাঁড়িয়ে রাখলে জঙ্গি মনে করবে, হিজাব করলে জঙ্গি মনে করবে। কিন্তু আল্লাহর খেলা দেখেন, বর্তমান শিক্ষিত জেনারেশন এরা কিন্তু দাঁড়িয়ে রাখে বেশি, ইউনিভার্সিটি মাস্টার্স করেছে, ডাবল মাস্টার্স করেছে, শিক্ষিত ছেলে এবং মেয়ে
ছেলেরা দাঁড়িয়ে রাখে, মেয়েরা কিন্তু হিজাব পরে। আবার যদিও আমি সব হিজাবকে আমি হিজাব বলবো না, ধর্মীয় বলবো না, অনেকে আছে শো অফের জন্য করেন, অনেক ছেলেও আছে শো অফের জন্য দাঁড়িয়ে রাখেন। আমি আমার অভিজ্ঞতা থেকে জানি, বাংলাদেশে যখন ছিলাম কিছুদিনের জন্য, আমি একজনকে একদিন পেয়ে খুব ক্ষিপ্ত হলাম। সে 5 ওয়াক্ত অজু করত এবং দাড়ি ছিল, কোরআন হাফেজ সে, যতটুকু জানি, মাথায় টুপিও পরা থাকতো সারাক্ষণ, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়তো না। কার সাথে মুনাফিকি করছেন? আল্লাহর সাথে ধোঁকাবাজি। যাই হোক, এরকম বহু মানুষ আছে বাংলাদেশে। আপনারা ঠিক হয়ে যান, ভালো হয়ে যান, সত্যিকারের ইমান আনেন, ইমান শক্তিশালী হবে। যেটা বলছিলাম, যেই যে জঙ্গিবাদের ছবিগুলা, বইগুলাকে জঙ্গিবাদ বলে ছবি দেয়, আপনারা তো এখনো পর্যন্ত কোথাও দেখলাম না একটা ধর্মীয় নেতা, সেটা অমুক ইসলামিক দল বলেন, তথাকথিত ইসলামিক দল বলেন, হেফাজত বলেন, নিজের হেফাজত করতে পারেন না, আপনারা ইসলামের হেফাজত করবেন কি? আপনারা একসময় দাঁড়ায় বলছেন একসাথে, ওই একভাবে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে বলছেন, বন্ধ করো প্লিজ তোমরা কথায় কথায় ইসলামিক বইয়ের ছবি দিয়ে জঙ্গি ছবি বানানো, বই বন্ধ করো। আপনি দেখেন কালকে থেকে সাহস পায় কিনা। মুখ বন্ধ করে সরকারের কাছ থেকে পয়সা খেয়ে, সুবিধা খেয়ে, এইসব অন্যায় সহ্য করে বাকি মুসলমানদেরকে বিপদে ফেলছেন, কিন্তু নিজেদের নাম দিয়েছেন হেফাজতে ইসলাম। আর নিজের হেফাজত করতে পারেন না, ইসলামের হেফাজত করতে চলে আসছেন আপনারা। আপনারা, আমি যতগুলা কথা বলেছি, এই দেখেন আরেকটা গ্রুপ আছে, খারাপ হতে হতে মাথায় টুপি দাঁড়িয়ে লাগিয়ে কোরআনে হাফেজের নাম দিয়ে খারাপ হতে হতে এমন ভয়ঙ্কর খারাপ পর্যায়ে গেছে যে একটা ইহুদিও এত খারাপ হতে পারে না আজকাল। যে ইসলাম বিরোধী তো হয়েছেই, এসব লেবাস পরে মোনাফিক হতে হতে এখন স্বৈরাচারকে, অত্যাচারীকে, যে গুম খুন খারাপ এবং দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকেই বিক্রি করে দিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, মানে মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, তার নাম দিয়েছে মাদার অফ কৌমি। একবার চিন্তা করেছেন যে আল্লাহ যে ওই কমের সাথেই আপনাকে পরকালে যোগ করাবে? যাকে বলছেন মাদার অফ কৌমি, তেল মারতে মারতে ওই কমের সাথেই কিন্তু আপনাকে যোগ হবে, যত বড় কোরআনে হাফিজই হন। হইতে পারে, কারণ কি বিচার করবেন না করবেন সেটার মালিক একমাত্র আল্লাহ। বাট কর্মকাণ্ডে যা বলছে আপনাদের, কারণ আপনাদের কর্মকাণ্ড শুধুমাত্র একজন দুজনের ক্ষতি করছে না, বাংলাদেশের সকল মানুষের উপর, সকল মুসলমানের উপরে। আমি যতগুলা কথা মুসলমানকে নিয়ে বলছি, আমি কিন্তু বারবার বলছি, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেটা কোরআন বলেছে, সেটা আমাদের নবীজি বলেছেন। বাংলাদেশের তথাকথিত হন আর যেটি হন, মুসলমানদের দায়িত্ব অন্যান্য হিন্দুদেরকে, যারা দেশপ্রেমিক হিন্দু, যারা দেশদ্রোহী মুসলমান এবং দেশদ্রোহী হিন্দু, তারা এক জিনিস, তাদের কোনো ধর্ম নাই। সেটা আপনি আওয়ামী লীগের দেশদ্রোহী বলেন, বিএনপির দেশদ্রোহী বলেন, অথবা হিন্দু নামের দেশদ্রোহী বলেন, মুসলমানের নামের দেশদ্রোহী বলেন, দেশদ্রোহী, এদের সবার বিরুদ্ধে দাঁড়াবেন এবং যারা দেশপ্রেমী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তার পক্ষে দাঁড়াবেন। যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় হিন্দুর জমি দখল করে নিচ্ছিল, আমার কাছে যখন খবর আসে, তখন আমি নিজে সশরীরে গফরগাঁয়ে গিয়ে পুলিশ ডেকে সেই সব আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে আমি হিন্দুর জমি উদ্ধার করে দিয়েছি। আমার দেশপ্রেমিক কারোর বিরুদ্ধে কথা নাই, আমার কাছে দেশপ্রেমিক হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সমান। আমি যখন বলি ভারত হটাও, একটা পাশাপাশি দেশের দুই দেশের মানুষ থাকতেই পারে। আমি ভারতের সব মানুষকে মেরে ফেলতে বলছি না। আমি এটা ভারতের যারা অবৈধ, সেই 15-20 লাখ যারা অবৈধ ভারতের বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে কোনো ভিসা ছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া দেশের সব চুরি করে নিয়ে যাচ্ছে, যেভাবে 71-এ নিয়ে গিয়েছিল $1,000 বিলিয়ন জিনিসপত্র, আবার চুরি করে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, অবৈধভাবে থেকে সাধারণ বাংলাদেশিদের উপর আবার অত্যাচার এবং খবরদারি করছে। এবং ভাবে ভাবে গোয়েন্দা, সবার আগে গোয়েন্দা যেখানে পাবেন, এদেরকে আস্তে আস্তে আমার কাছে এই পর্যন্ত জেনে খুশি হবেন 15,000-এর উপরে আমার কাছে তালিকা আসছে। বাট আমি সবকিছু যাচাই বাছাই আস্তে আস্তে করতে হবে, সময় লাগবে। সময় আসার পরে আমি দেশপ্রেমিক, সবার আগে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক পুলিশের কাছে এটা হ্যান্ড ওভার করবো, দেশপ্রেমিক বিজিবির কাছে হ্যান্ড ওভার করবো। এবং তারপরে একটা সময় দেশপ্রেমিক যখন সময় আসবে, সংগঠিত হচ্ছে ইনশাল্লাহ, এই অপশক্তির বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে শক্তি সংগঠিত হচ্ছে, আমি তখন বাজার উন্মুক্ত করে দেবো। একটা একটা ধরে ধরে এদেরকে লাথি দিয়ে 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 ভারতে ফেরত পাঠানো। আর ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলতে পারে উন্মুক্ত ভাবে বাংলাদেশিদেরকে লাথি মেরে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাও, বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন বলতে পারে না? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলতে পারে না? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের 80% থানায় ভারতের নাগরিকদেরকে ওসি বানিয়ে রেখেছে। দেশদ্রোহিতা, স্পষ্ট দেশদ্রোহিতা এগুলা।
আপনার এখন সময় আছে, দেশকে ভালোবাসেন, আল্লাহকে ভয় পান, আপনাদের দলেই কিন্তু অনেক